ব্যাট হাতে যখন বাবার রিজওয়ানরা হতাশ করেছেন, তখনই বল হাতে শাহিন শাহ আফ্রিদিও মুখ থুবড়ে পড়েন। আফ্রিদির বোলিংয়ে লাইন এবং লেন্থ কোনোটাই দেখতে পাওয়া যায়নি। হাত খুলে তিনি বিপক্ষ ব্যাটসম্যানদের রান দিয়েছেন। ঘরের মাটিতে দুর্মুষ হয়েছেন হ্যারিস রৌফও। খুশদিল শাহর অভিজ্ঞতা ও পাকিস্তান ক্রিকেটের দলের খুব বেশি কাজে লাগেনি। 2023 ওয়ানডে বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন ট্রফিতেও পাকিস্তানের মুখ লজ্জায় ডুবল। রিজওয়ান নতুন আশা নিয়ে হয়তো শুরু করতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তার কোনো পরিকল্পনাই কাজে আসে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। আলোচনা করব পাকিস্তান ক্রিকেটকে নিয়ে। 29 বছর পর পাকিস্তানে কোনো আইসিসি ইভেন্ট আয়োজন করা হয়েছে, কিন্তু জয়ের ঝুলি একেবারে শূন্য। গ্রুপ পর্যায়ের পয়েন্ট টেবিল ও নাম রয়েছে সকলের নিচে। 2025 চ্যাম্পিয়ন ট্রফিতে পাকিস্তানের গল্পটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বে দেশের মাটিতে পাকিস্তান লজ্জার হার স্বীকার করেছে। যে দলটাকে মনে করা হচ্ছিল যে খেতাব ধরে রাখতে পারবে, তারাই আপাতত মুখ থুবড়ে পড়েছে। ব্যাট হাতে তো নজর কাড়তে পারেনি, উল্টে বোলারদের মুখেও লেগেছে চুনকালি। যে শাহিন আফ্রিদি, নাসিম শাহ এবং হারিস রৌফের উপর পাকিস্তানের গর্ব ছিল, তিনজনই ভারতীয় দলের কাছে অহংকার ধুলোয় মিশিয়ে দিয়েছে। পাকিস্তান ক্রিকেট দল আপাতত পয়েন্ট টেবিলে বাংলাদেশের থেকেও নিচে অবস্থান করছে। এর থেকেই বোঝা যায় যে তারা কতটা অসহায় ক্রিকেট খেলছে। 2025 চ্যাম্পিয়ন ট্রফির শুরুর আগে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মাটিতে মোহাম্মদ রিজওয়ানের দল ধামাকাদার পারফরমেন্স করেছিল। এমন খেলা দেখে অনেকেই আশা করেছিলেন যে চলতি টুর্নামেন্টে তারা ভালো পারফরমেন্স করতে পারবে। ঘরের মাটিতে যেহেতু খেলা হচ্ছে, সে কারণে রিজওয়ান অ্যান্ড কোম্পানির থেকে সকলেই ভালো পারফরমেন্স আশা করেছিল। কিন্তু মাত্র 4 দিনের মধ্যেই যাবতীয় আশা শেষ হয়ে যায়। টুর্নামেন্টের প্রথম ম্যাচে নিউজিল্যান্ড পাকিস্তানকে হারিয়ে রিজওয়ানদের মুখের সামনে আয়না তুলে ধরেছিল, কিন্তু তা সত্ত্বেও পাকিস্তান ক্রিকেট দলের চোখ খোলেনি। আর সে কারণেই ভারতের বিরুদ্ধে তারা মুখ থুবড়ে পড়ে। দুটো ম্যাচ হারার পরই কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল যে গ্রুপ পর্বেই পাকিস্তানের যাত্রা শেষ হয়ে যাবে। অবশেষে বাংলাদেশের বিরুদ্ধে তারা কোনো ক্রমে নিজেদের সম্মান বাঁচাতে চেয়েছিল, কিন্তু বৃষ্টির জন্য সেই আশাটুকুও পাকিস্তানের পূরণ হলো না। রাওয়ালপিন্ডিতে এমন বৃষ্টি শুরু হলো যে শেষ পর্যন্ত টসই করা গেল না। শেষ পর্যন্ত 1 পয়েন্ট নিয়ে পাকিস্তানকে সন্তুষ্ট থাকতে হচ্ছে। 2025 চ্যাম্পিয়ন ট্রফি যদি পাকিস্তানকে জিততেই হতো, তাহলে দলের সিনিয়র ক্রিকেটারদের আরও বেশি দায়িত্ব গ্রহণ করা দরকার ছিল, কিন্তু দলের অভিজ্ঞ ক্রিকেটাররাই চূড়ান্ত ব্যর্থ হলেন। ব্যাটিং ডিপার্টমেন্টে বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানের উপর অনেকটা প্রত্যাশা ছিল, কিন্তু দুজনেই খুব বেশি রান করতে পারেননি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাবর আজম হাফ সেঞ্চুরি করলেও তার স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা ঝড় বইতে শুরু করে। অন্যদিকে রিজওয়ান এই টুর্নামেন্টে একটা অর্ধশত রান করতে পারেননি। বাবর আজম ফখর জামানের থেকে 2017 সালের মতো পারফরমেন্স আশা করা হয়েছিল, কিন্তু তিনিও চোটের কারণে ছিটকে যান। ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র সাউথ শাকিলই ভারতের বিরুদ্ধে একটি 50 করেছিলেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাবর আজম হাফ সেঞ্চুরি করলেও তার স্ট্রাইক রেট নিয়ে সমালোচনার ঝড় বইতে শুরু করে। ব্যাট হাতে যখন বাবার রিজওয়ানরা হতাশ করেছেন, তখনই বল হাতে শাহিন শাহ আফ্রিদিও মুখ থুবড়ে পড়েন। আফ্রিদির বোলিংয়ে লাইন এবং লেন্থ কোনোটাই দেখতে পাওয়া যায়নি। হাত খুলে তিনি বিপক্ষ ব্যাটসম্যানদের রান দিয়েছেন। ঘরের মাটিতে দুর্মুষ হয়েছেন হ্যারিস রৌফও। খুশদিল শাহর অভিজ্ঞতা ও পাকিস্তান ক্রিকেটের দলের খুব বেশি কাজে লাগেনি। 2023 ওয়ানডে বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন ট্রফিতেও পাকিস্তানের মুখ লজ্জায় ডুবল। রিজওয়ান নতুন আশা নিয়ে হয়তো শুরু করতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তার কোনো পরিকল্পনাই কাজে আসেনি। ভিডিও এই পর্যন্তই।